বগলের নিচে ঋণ খেলাপি রেখে আপনি করবেন দুর্নীতিমুক্ত, তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলছেন। এই ঋণ খেলাপির বিষয়ে দেখছিলাম যে বিএনপিতে বেশি আছে, 59.41% ঋণ খেলাপি প্রার্থীদের মধ্যে, কিন্তু জামাতও তো সাধু নয়, জামাতেও আছে 22 দশমিক সামথিং, টিআইবির হিসাব বলছে, হিসাব অনুযায়ী। তাহলে মানে আপনারা আসলে নিজেরাও তো সাধু নন নাকি? না না, এটা টিআইবির এই রিপোর্টটা ইটস নট সাবস্টেন্সিয়েটেড। আমাদের ঋণখেলাপি নামে আমাদের ঋণখেলাপি একজন ব্যক্তি ছিলেন, যেটা আমরা অ্যাড্রেস করেছি। তিনি হলেন ঢাকা 2 আসনের আব্দুল হক সাহেব। ওনার ঋণখেলাপির দায়ে ওনার মনোনয়নপত্রও বাতিল হয়েছিল, এবং পরে আমরা যেটা ইনভেস্টিগেট করে দেখলাম যে এটা ওনার ব্যক্তিগত ঋণ না। উনি একটা কোম্পানির ডাইরেক্টর ছিলেন। সেই সময় সেই কোম্পানির যেই যেই খেলাপি ঋণ, এটার দায় দায়িত্ব ডাইরেক্টর হিসেবে ওনার উপরে চলে এসছে, কিন্তু তিনি এই কোম্পানির প্রায় 10 বছর আগে তিনি এই কোম্পানির ডাইরেক্টরশিপ ত্যাগ করেছিলেন, যার কারণে আদালত সন্তুষ্ট হয়ে তার বিষয়টা ফেরত দিয়েছেন। সুতরাং টিআইবির এই রিপোর্টের তথ্য আমার কাছে জানা নেই। আমরা কোনো ঋণখেলাপি, ইভেন আমাদের আমাদের অধিকাংশ, আপনি যদি দেখেন যে আমাদের যেই প্রার্থী তালিকা, এই প্রার্থীর মধ্যে ব্যবসায়ীর সংখ্যা একেবারেই কম, 4-5 জনের বেশি কেউই ব্যবসায়ী না, সবাই প্রফেশনাল। সুতরাং ঋণখেলাপি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। জি। আব্দুল হক সাহেব ছাড়া আর কেউ ঋণখেলাপি না। সুতরাং আমি টিআইবির মানে টিআইবি এটা প্রবাবলি একটা ব্রড ব্রাশ করেছে এর আগের হিসাব নিয়েও, কিংবা হয়তো আমাদের জোটের কারো কথা রেখেছে, কিন্তু আমি তাহলে জামাতে কোনো আনইকুইভোক্যালি ঋণ বলছি, খেলাপি প্রার্থী নাই? আমাদের কোনো ঋণখেলাপি প্রার্থী নেই। শুধু একজনের বিরুদ্ধেই অভিযোগ ছিল, এবং তিনি আমাদেরকেও সন্তুষ্ট করেছেন, তিনি আদালতকেও সন্তুষ্ট করেছেন। সেটা হলো কর্নেল আব্দুল হক, ঢাকা 2 হুম। আসনের। এর বাইরে আমাদের কারো, আমাদের অধিকাংশ আরেকজনের কথা বলি, যার কথা হয়তো আসতে পারে। তিনি হলো আমাদের মোসলেউদ্দিন সাহেব, ডক্টর মোসলেউদ্দিন সাহেব। উনি উনি হলেন যশোরের একটা আসনের তিনি প্রার্থী। তার যেটা হয়েছিল যে ক্রেডিট কার্ড স্টেটমেন্টের একটা কপি নিয়ে তার প্রতিদ্বন্দ্বী ইয়ে করেছিল। সো ক্রেডিট কার্ড বিল তো ডিউ থাকে, এটা তো খেলাপি হয় না, আপনি আমি সবাই জানি আমরা। সো ওই বিষয়টা হয়তো সামনে এসেছে, এবং তিনিও কিন্তু এটা আদালতে ক্লিয়ার করেছেন যে এটা ক্রেডিট কার্ড বিল। যেহেতু তিনি ইউকেতে থাকেন, তার ক্রেডিট কার্ড বিল তো আউটস্ট্যান্ডিং তাহলে কি কিছু। আপনারা টিআইবিকে চ্যালেঞ্জ করবেন যে এই তথ্যটা আসলে সঠিক না? আমি টিআইবির এই রিপোর্টটা আমাদের নজরে আসেনি। অফকোর্স আমরা চ্যালেঞ্জ করব যে আমাদের শুধুমাত্র এই দুজনের ব্যাপার ছাড়া আর কারো ব্যাপারে কোনো অভিযোগ, যদি অভিযোগ আসে, ডেফিনেটলি আমরা আমরা এটা দাবি করি না যে আমাদের দলে সবাই ফেরেশতা। জি। এবং এই আমরা যদি কোনো অভিযোগ পাই, আমরা সেই অভিযোগ তদন্ত করে, আমরা যদি এই অভিযোগের সত্যতা পাই, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। এবং আমি জি। আনইকুইভোক্যালি বলতে হুম, পারি হুম। যে বাংলাদেশ জামাত ইসলামীতে ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের কোনো জায়গা নেই। অনেক ধন্যবাদ।